বন্ধুরা শুভ সকাল। আর সকালবেলায় বাগানে চলে এসেছি তোমাদের সাথে আরও একটা বিশেষ জিনিস শেয়ার করব বলে। দেখো, কালকে শুধুমাত্র বিকেলবেলাটায় জল দিইনি গাছগুলোতে, তার আগে পর্যন্ত গাছগুলো জল দেওয়া ছিল। গাছগুলো কীরকম শুকিয়ে শুকিয়ে মতো গেছে, মানে কালকে এতটাই বেশি তাপমাত্রা ছিল যে আমার সব কটা গাছ কীরকম একটা শুকিয়ে শুকিয়ে মতো গেছে। আর মাটির অবস্থা দেখলেও তোমরা হয়তো অনেকটা বুঝতে পারবে, পুরো মাটিটা কিন্তু পুরো ড্রাই, পুরো শুকনো মাটি, একদম দেখতেই পাচ্ছ পুরো শুকিয়ে গেছে মাটিটা। প্রত্যেকটা টবেরই একই অবস্থা। এবার যার যতটা ক্ষমতা সেই অনুযায়ী অনেকে বেঁচে আছে, আর যাদের ক্ষমতা একেবারে কম, যেমন এই পিচকে গাছটা তোমরা দেখো পুরো শুকিয়ে একদম অবস্থা খারাপ। আর ওই দিকেরও আর একটা গাছ, ওই যে দেখো, ওই গাছটা, ওই নয়নতারাটা পুরো শুকিয়ে গেছে। মানে কি বলবো, এতটাই বেশি গরম। যদিও জবা গাছগুলো সেরকমভাবে শুকায়নি, কিন্তু ওই জবা গাছটা যেটা তোমাদের সঙ্গে এখনই দেখালাম, এটা যেহেতু ছোট এইটা, সেই জন্য এটা একদম শুকিয়ে কাঠ। আরও কয়েকটা জিনিস দেখাই, যেহেতু আজকে শনিবার, আর আমি মানে কি বলবো, শনিবারে এই পাতা ছাঁটাগুলো একটু করি, কারণ সময়টা পাওয়া যায়। আর এখানে এই গাছটাতে ব্যাপক পোকা লেগেছিল, সেটাকে কি দিয়েছি জানো, হিট দিয়েছি, যেটা আরশোলা মারা হিট হয়। এখানে হয়তো খানিকটা তোমরা দেখতে পাবে, দেখো কি হারে এখানে পোকা লেগেছে এই গাছটায়। অনেকবার তোমরা ব্লগেও নিশ্চয়ই দেখেছো যে পোকাগুলো মারার জন্য আমি কি করেছি, কিন্তু কোনোভাবেই এদেরকে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তাই এটাকে আমি কাটতে বাধ্য হলাম, মানে কাটা ছাড়া আমার কাছে আর কোনো রকম কোনো উপায় নেই। তো এই যে এটাকে কেটে আমি এটাকে ওড়ালাম, এই যে। আর এই পোকাগুলো দেখো বন্ধুরা, আমার মনে হয় তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ কতটা পোকা হয়েছে। মানে এইটা থাকলে গাছ কি কখনো বাড়তে পারে? কখনোই বাড়তে পারে না। তো যাই হোক, এই ট্রিটমেন্টগুলোও কিন্তু করার জন্য সময় লাগে। আর এর মধ্যে একটা দেখো, মানে যেখানে পেয়েছে সেখানেই ওরা আবাস করে ফেলেছে। যত কাটছি তত কোনোভাবেই এদেরকে রক্ষা যাচ্ছে না। যদি তোমাদের মধ্যে কেউ জেনে থাকো যে জবা গাছের এই পোকা কীভাবে আটকানো যায়, প্লিজ আমাকে একটু জানিও। আমি বিভিন্ন ইউটিউবে জিনিস দেখেছি, করেওছি, তোমাদের সঙ্গে ব্লগে শেয়ারও করেছি, কিন্তু ওই খানিক দিন পোকা কম থাকে, তারপর আবার অ্যাজ ইট ইজ হয়ে যাচ্ছে। আর এখানে একটা সুখবরও আছে তোমাদের জন্য, সেটা হচ্ছে তোমরা হয়তো অনেকে জানো যে আমি সেই থেকে নিয়ে এসেছিলাম কয়েকটা গোলাপের চারা, যার মধ্যে এখনও গোলাপি ফুলটা হয়ে রয়েছে, এখনও গোলাপি ফুলটা নষ্ট হয়নি। গোলাপ অনেক দিন থাকে। আর এখানে কাল হয়েছে এই অরেঞ্জ কালারের গোলাপটা, কি সুন্দর, ভারী মিষ্টি। যদিও শীতকালে এর যে আয়তনটা সেটা অনেকটাই বেড়ে যায়। তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে দেখো শুকিয়ে শুকিয়ে গাছগুলো ডালগুলো গেছে। তো যেগুলো শুকনো ডাল না, এগুলো না ছাঁটলে কি হয়, গাছের অনেক কষ্ট হয়। তো এই গোলাপি গোলাপটাও আমি কেটে নেব। আর এই গোলাপি গোলাপটা আমি একজনকে আজকে প্রেজেন্ট করবো। সেটা কে জানো? সেটা হচ্ছে আমার হাবি। আজকে আমার হাবির বার্থডে, যেটা তোমাদের সঙ্গে আমি সকালে শেয়ার করেছি। আর গাছের ফুল অবশ্যই অন্য ফুল তার জন্য থাকবে, কিন্তু এটা তো আমার গাছের ফুল, বলো না, নিজের হাতে বানানো, নিজের হাতে লাগানো ফুল, তার একটা আলাদা গুরুত্ব আছেই। এদিকে আমার একটা কলা গাছের পাতাও পুরো বুড়িয়ে গেছে, সেটাকেও আমি কেটে উড়িয়ে দিলাম, কারণ ভীষণই বাজে লাগছে দেখতে এটা। আর এগুলোও খুব বাজে লাগছে, এগুলোও কাটতে হবে গাছের ধার দিয়ে। আর একটা জিনিস দেখাই তোমাদের বন্ধুরা, তোমাদের কাছে যখন গোলাপ হয়ে যাবে না, তার ডগটা কিন্তু এভাবে করে ধরে তোমরা কেটে দেবে, নাহলে কিন্তু ফুল আসবে না। আবার যদি নতুন করে তোমরা ফুল চাও, তাহলে কিন্তু ডগাগুলো এভাবে কেটে দেবে, কারণ একটা ফুল হতে গেলে না অনেকটা গাছকে কষ্ট করতে হয়। আর সেই কষ্টটা করা থাকলে কি হয় না, গাছটায় কিন্তু আবারও নতুন করে ফুল হতে চায় না। তাহলে যত তোমরা কাটবে তত কিন্তু সেটা আরও অনেক বেশি ফুল হবে, ফুল দেবে। বেলফুল গাছ, জবা ফুল গাছ, দেখো বেলফুলির দেখো এরও যে মাথাটা, এটাও কিন্তু আমি কেটে দেবো। তাতে করে কী হবে, নতুন যে ডগাটা বেরোবে সেই ডগা দিয়ে কিন্তু গাছ বেরোবে। তো সকালবেলা এই সমস্ত ট্রিমিং চলছে, তারপর তো সংসারের কাজ আছেই, সেই সংসারের কাজগুলো করব। বেশ অনেকগুলো করে গোলাপ ফুটেছিল এবারে, তো সব কটাই কেটে ফেললাম।
এবারে হয়তো আবার সার দিলে আবার ফুল হবে। ভিডিওটা শেষ করার আগে আরও দুটো কথা শেয়ার করি। দেখো আমার এই পুচকু একটা টব, আর সেখানে হয়ে রয়েছে একটা করলা ফুল। দেখো এই যে করলা ফুলেতে করলা হবে, আগের বারেও হয়েছিল আর এবারেও কিন্তু হবে। আর আমার ছেলের লাগানো ছোলা গাছটা কতটা বড় হয়ে গেছে দেখো, অনেকটাই বড় হয়ে গেছে। সঙ্গে আবার একটা কাগজি লেবু যে হয় না, যেগুলো আমরা ভাতের সঙ্গে খাই, তারও বীজও পুঁতেছিল, সেটাও কতটা বড় হয়ে গেছে। এই যে ট্রেনটা, এটাই কিন্তু থাকাটা খুব দরকার, গাছের প্রতি ভালোবাসা থাকাটা দরকার। তো যাই হোক বন্ধুরা, এটা তো আজকে এদের স্টেজ। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি গ্রাম থেকে পান এনেছি। কালকে যে হারে রোদ ছিল, এখন কলকাতার সব থেকে বড় সমস্যা হচ্ছে যে রোদ, মানে এত রোদ যে ভাবা যাবে না। জানি না এই পান গাছগুলোকে আমি বাঁচাতে পারবো কিনা। তো যাই হোক, এখন সকালবেলা জল দেওয়ার পালা, তো জল টল দেবো। কারণ দেখো নিজেদের খাওয়াগুলো যেমন দরকার না, তার সঙ্গে কিন্তু এদেরকেও জল দেওয়াটা ভীষণভাবে দরকার, নাহলে তো এরাও বাঁচবে না বলো। মানে সমস্ত কাজকর্ম থেকে, যেমন করে বাড়িতে একটা পোষ্য পুষলে তাকে খাওয়াতে হয় দুবেলা, হ্যাঁ, তেমন করে কিন্তু এদেরকেও এরকম করে জল দিতে হয়। মানে জল কোনোভাবেই কিন্তু ভুলে যাওয়া যাবে না। জল ভুলে গেলেই কিন্তু কী হবে না, ওরা মরে যেতে পারে। ফলে জল দিতে হবে। আর এখানে দেখো আমি একটা ট্রিক্স করেছি, এই যে নাইসিলের কৌটো, এর মধ্যে এভাবে জল দেব, এতে করে স্নান হয়ে যাবে এরা। তো চলো বন্ধুরা, আজকে দেখুন ব্লগটা এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার একটা নতুন ব্লগে। ও আর একটা জিনিস দেখাই, দেখো সেদিনকে তোমাদের ব্লগে দেখিয়েছিলাম যে ছেলে আমার কাঁঠাল গাছ লাগিয়েছে। দেখো কত ছোট্ট একটা কাঁঠাল চারা বেরিয়েছে। আই হোপ এটাও অনেক বড় হবে, আর সেটাকে আমি একটা বড় মাঠে গিয়ে লাগিয়ে দেবো।